এমনও হতে পারে আজকের উরুস মাহফিল আপনি আমার কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এই দরবার শরীফ আপনার চান্দুরা পাক দরবার শরীফ। চান্দুরা কি? পাক দরবার শরীফ। এখানে কোনো নাপাকি কাজ হবে না, এখানে কোনো হারাম কাজ হবে না, এখানে কোনো শরীয়ত বিরোধী কাজ হবে না। সকাল সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আলেম ওলামারা আলোচনা করবে, জিকির আজকার করবে। এটা হলো আপনার চান্দুরা পাক দরবার শরীফ। ঠিক কিনা বলেন? এখানে শরীয়ত বিরোধী, শরীয়তের বাহিরে কোনো কাজকর্ম করা হবে না। তো যাই হোক, এদিক সেদিক কথা নয়, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতে জন্য অনুরোধ করবো, মাহফিলে বসেন, উরুস মাহফিলে বসেন। আল্লাহর ওলিদের মহব্বতে, আল্লাহর ওলিদের সহব্বতে বসতে পারলো অনেক ভালো, বসতে পারলো অনেক লাভ। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাওয়ার জন্য বলছে কে? যখন না কে এই সাউন্ডটা জায়গা নাও, বলছে কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমরা কাকে ভয় করি? সেজদা কারে দেই? আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া যায়? জোরে কোন যায়? প্রত্যেকটা মাজারে লেখা সেজদা দেওয়া হারাম। সেজদা দেওয়া কি? সেজদা দিব একমাত্র আল্লাহকে। কাকে? 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 আল্লাহকে বাদে কাউকে সেজদা দেওয়া যায়? অনেকে বলে আমরা মাজারে যাই নাকি পূজা করি, সেজদা করি। জোরে কর নাউজুবিল্লাহ। মাজারে আমরা জিয়ারত করি, আর মাজার জিয়ারত হাজার বার, কোটি বার জায়েজ। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মাজার মোকামের মধ্যে হামলা দামলা মামলা বিভিন্ন সমস্যা। জিজ্ঞেস করলে কই উরুসের নাম দিয়ে যারা আপনার নারী পুরুষের না আপনার স্টেজের মধ্যে গান গাওয়ায়, এদেরকে আমরা সাইজ করি। জোরে কন ঠিক কিনা বলেন? আজকে এদের দোহাই দিয়া আজকে ভালো ভালো দরবার শরীফের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য উরুসের নাম দিয়ে, উরুস তো উরুসে, আল্লাহর ওলির উরুস, মিলন মেলা। এখানে আপনার কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, এখানে আপনার আলেম ওলামারা জিকির আজকার করবে, আলোচনা করবে। এখানে আপনার উরুসের নাম দিয়ে এগুলি করা কখনো ঠিক নয়, কখনো শরীয়ত এটা গ্রহণ করে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শরীয়ত এটা গ্রহণ করে না। এই জন্য বললাম চান্দুরা পাক দরবার শরীফ এটা হলো শরীয়ত বিরোধী কাজ, যেখানে কোনো করা হয় না। শরীয়তের দ্বারা মোতাবেক যে দরবার চলে, কারণ যে দরবার শরীফ যিনি বর্তমান কর্তৃশীল, উনি আপনার ফিকায়ে হাদিস মানে কামেল এবং হাদিসে কামেল, তাফসিরে কামেল, একজন আলেম। কি 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 একজন আলেম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা। বন্ধুরা রে আমার, এই দরবারে আপনারা জানেন অনেক আলেম ওলামা আসে, অনেক আলেম ওলামা এসে হাজিরা দেয়। ঠিক কিনা বলেন? আমার মাহফিল আছে, চলে যাব, এই জন্য সন্ধ্যা সন্ধ্যা মাইক দিই না, আমি চলে যাব। তো বাজান, আমরা আল্লাহর ওলি দরবারে আসার কথা কে বলছে? যখন কে বলছে? আল্লাহ কই ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সাথী হও। সত্যবাদী কারা? মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আর সালিহিন কারা? সালিহিন হচ্ছে আল্লাহর ওলিগণ। জোরে কোন না সুবহানাল্লাহ। কেন আপনি মুরিদ হবেন? কেন মুরিদ হবেন? মুরিদ না হইলে শয়তানে আপনারে ওয়াসওয়াসা মারবে। আর যদি মুরিদ হন, শয়তানে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে, বাতিল ফেরকার দলে নিতে পারবে
যারা মুরিদ হয় তারা হলো আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথটা বুঝতে পারে, চিনতে পারে। মুরিদ না হওয়া পর্যন্ত আপনার আশঙ্কা থাকে বাতিল ফেরকা তাকে আক্রমণ করার, হামলা করার, শয়তান দ্বারা ধোঁকা দেওয়ার আশঙ্কা থাকে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুরিদ, এই দরবারে যারা মুরিদ হয়েছেন ছেলে মেয়েদেরকে মুরিদ করিয়ে দিবেন। কারণ আপনার এই যে আপনার এই দরবারটা যেখানে আপনার দিনী শিক্ষা দেওয়া হবে, যেখানে আপনার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত শিক্ষা দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলি দরবারে আসছেন, মনটাকে নিয়তটাকে ঠিক করে, মনটাকে সহি করে বসেন। যে উদ্দেশ্যে আসছেন আল্লাহর ওলি দরবারে, যে উদ্দেশ্য নিয়ে আসছেন, যদি খালেসভাবে আসতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক কবুল করবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবী বিশেষ করে বলেছেন, আল্লাহর ওলি যারা, তারা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ পাক তাদেরকে ফিরাইয়া দেয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের একটা আরজি আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে, কিন্তু আল্লাহর ওলিরা চাইলে চাইতে দেরি হয়, আল্লাহ পাক দিতে দেরি হয় না। জোরে কন্যা আল্লাহু আকবার। বেয়াদবি করবেন না বাজান। আল্লাহর ওলিদের তো রাডার আছে, যদিও থাকেন আপনি বাড়ির, আপনার বাড়ি মনে করেন সোনারাওয়ার্ড, হবিগঞ্জের যে কোনো জায়গায়, আপন পীর মুর্শিদ আপনার দেন খেয়ালের মাধ্যমে আপনার অবস্থা চিহ্নিত করতে পারে, পারে কি পারে না? জোরে কোনা পারে কি পারে না? গাউসে পাকের একজন মুরিদ আপনার ব্যবসা করতো, উনি ব্যবসা কইরা মালামাল লইয়া এক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান থেকে আরেক জায়গার মধ্যে যাবে, মরুভূমি দিয়া যাচ্ছিলেন। হঠাৎ করে যখন মরুভূমির মাঝখানে চলে গেলেন, ডাকাত দল রাত্রের বেলা অন্ধকার রাত্র আক্রমণ করলেন। লক্ষ লক্ষ টাকার মাল ডাকাত দলে আপনার ডাকাতি কইরা লইয়া যাইবে, ঘোড়া সহকারে, উট সহকারে, উট বুঝাই মালগুলি লইয়া যাইব। এমন সময় গাউসে পাকের মুরিদটা টেনশনে পড়ে গেছে, অনেক চেষ্টাই করলো, ডাকাতের হাত থেকে মাল বাঁচাইতে পারলো না। লাস্টে মনে করলো, আরে ডাকাতে তো মাল লইয়া যাইব, আমি আমার গাউসে পাকের একটা ডাক দিয়া দেখি। গাউসে পাক তো বলছে বিপদে পড়ে আমারে ডাক দিও, আমি গাউসে পাক তোমারে উদ্ধার করবার চেষ্টা করব। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ডাক মারছে, ইয়া গাউসে পাক, ও আব্দুল কাদের জিলানী, ডাকাত দল তো আমার মালামাল হামলা করে লইয়া যাইতেছে। ও গাউসে পাক, আব্দুল কাদের জিলানী, আমার ঈমান, আমার আকীদা, আপনি আমার অবস্থান আপনি দেখেন, আপনি জানেন, আপনি একটু মদত করেন, আপনি একটু নেক নজর দেন। এবার এই কথা বলার পরে ডাকাতের দলগুলি ডাকাতি কইরা মালামাল উট সহকারে বুঝাই কইরা লইয়া যাবে। এমন সময় গাউসে পাক আব্দুল কাদের জিলানী উযু করতেছিলেন, ওই যে মুরিদের ডাক দিল উযু করা অবস্থায় শুনে ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা শুনে কি শুনে না? আরে জোরে কোন না, শুনে নাকি শুনে না? এই জন্য তো আমরা বলি, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, জোর করিয়া পীরের বস্তু কেহ নিতে নাকি পারে। উপযুক্ত হইলে রে দয়াল টাইনা নিবে কাছে, রে দয়াল টাইনা নিবে কাছে। যারে ইচ্ছা তারে দিয়া বসাইছে প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। জোরে কোন আল্লাহু আকবার। গাউসে পাক দেখে কি দেখে না? জোরে কোন না, দেখে কি দেখে না? এবার উনি উযু করতেছিলেন, শেষ করে দিয়েছি। হুজুর এসে বলছেন না, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, শেষ করে দিয়েছি। বাজান উযু করতেছিলেন, এমন অবস্থায় ওনার পায়ের মধ্যে ছিল কাঠের করম, করমটা হাতের মধ্যে ঢিল মারছে। যা এবার ওই করমটা যাইয়া ওই মরুভূমির মধ্যে আপনার ডাকাত দলকে মারতে 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 মাথা ফাটায়া, নাক মুখ ফাটায়া জমিনে শোয়া দিছে। এবার মাইরা শেষ, সব ডাকাত জমিনের মধ্যে শুয়া গেছে। ওই গাউসে পাকের কাঠের করমটা গাউসে পাকের মুরিদের আপনার হাতের মধ্যে যা পড়ে গেছে। তাকায়া দেখে, আরে এটা তো কারো পায়ের জুতা না, এটা দিয়ে আমার হুজুর গাউসে পাকের পায়ের জুতা। আর দেরি করে নাই, জুতাটা আপনার মাথার উপর রাখলেন, কোনে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে, কোনে মাথার মধ্যে রাখে। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই দিকে
এলাকার দল বেহুশ হয়ে পড়ে রইছে। ওই বেড়া মানে গাউসে পাকের মুরিদ তার মালামালগুলি এক জায়গায় করলেন, গাউসে পাকের জুতাটারে মাথার মধ্যে বাঁধছে। কই বাঁধছে? আরে জোরে কোন না, কই বাঁধছে? আরে মুর্শিদ চরণ অমূল্য দহন ঘোষণা কুরআনে, আমরার জীবন বিলাইয়া দিব গো আমরার আহমদ শাহর চরণে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এবার আপনার জুতাটা মাথার মধ্যে বাঁধছে। ডাকাতের দল কিছুক্ষণ পরে মায়ের খায়া বেহুশ হয়েছিল, হুশ হয়েছে। এই বেটা বুঝলাম না, এই জুতা করতে চাইলে আমরা এমন মায়ের মারলো, তোমরা কতজনে মিললে আমরা তো মাল রাখতে পারলাম না, সব মারিয়া মাইরা জমিনে ফালাই দিছে। বুঝলাম না, তোমরা জানো না এটা যেমন তেমন মানুষের জুতা না, এটা গাউসে পাকের পায়ের জুতা। জোরে কোন আল্লাহু আকবার। আমি বিপদে পড়ে আমার গাউসে পাকরে ডাক দিছি, আমার গাউসে পাক আমারে তোমাদের কাছ থেকে উদ্ধার করার জন্য জুতা পাঠাইছে। জুতার যদি এত পাওয়ার, গাউসে পাকের না জানি কত পাওয়ার, নেও নেও যত মাল আছে সব নিয়ে যাও। আমরা একটা কাজ করো, সকালবেলা গাউসে পাকের দরবারে লইয়া যাও, জীবনে আর ডাকাতি করব না, গাউসে পাকের দরবারে আমরা গোলামি করব। যদি আল্লাহু আকবার। আল্লাহর ওলি দরবারে গোলামি করা দরকার আছে না নাই? গোলামি করবেন, গোলামি করবেন, গোলামি করবেন। বর্তমান দিনে গদ্দিনিসিন 20 বছর বড় আলেম আপনারা পাইছেন, কপাল আপনাদের ভালো। যারা মুরিদ হয়েছেন কপাল ভালো, বড় আলেম, আপনাকে পথ দেখাইতে পারবো। ঠিক না বলেন, ঠিক না বলেন? মুর্শিদ অত্যন্ত পথ দেখানে ওলা, পথ দেখাতে পারবো, অসুবিধা নাই, টেনশন করেন না। সময়ে সময়ে সবক বাড়ায় নেবেন। মুরিদ হয়েছেন শুধু বাড়িতে পড়ে থাকলে চলবে না, সময় সময় আসবেন, সবক বাড়ায় 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 নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সেই তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহর ওলিদের চরণের থেকে আমরা যেন জীবন যদি কাটাতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এই দরবারের তাওয়াক্কুলি দিন দিন আল্লাহ পাক বৃদ্ধি করুক, সবাই বলুন আমিন। বিশেষ করে আল্লাহর ওলি শুয়ে আছেন, ওনার আল্লাহ পাক ওনার দরজাকে যেন আল্লাহ বুলন্দ করে দেয়, উচ্চ মাকাম দান করে বাড়াইয়া দেয়, বলুন আমিন। এই দরবারকে আল্লাহ পাক কবুল করুক, সবাই বলুন আমিন।